ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার একটি নতুন ক্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন আরও একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। আজকে আমরা স্ট্রিম, বোর্ডস অ্যান্ড স্ট্রিমস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে এক্সাম প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। অর্থাৎ প্রতিটি ক্লাসের মধ্যে আমি কথাটি বলে থাকি যে চ্যাপ্টারগুলি আমি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। বর্তমানে ম্যাথসের ক্লাসেস চলছে। আমি প্রথমে বলেছি যে আমাকে রিকোয়েস্ট করেছেন বা আমি নিজে থেকে বলেছি যে যাতে একটি সাবজেক্টের সিলেবাস আমরা কভার করে নিই, যেহেতু আমাদের সামনে আসাম রাইড রিক্রুটমেন্ট রয়েছে, 3rd গ্রেড 4th গ্রেডের এক্সাম রয়েছে। তো একটি সাবজেক্ট যখন আমরা সিলেবাস কভার করে নেব তখন একটি একটি করে এইভাবে আমরা সিলেবাস কভার হয়ে যাবে। প্রতিটি সাবজেক্ট আমাদের আরম্ভ হয়ে গিয়েছে। আপনি যদি নতুন এসে থাকেন গিয়ে প্লেলিস্টে দেখতে পারেন, ক্লাসেস হয়েছে। এবং আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলি ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারগুলি আমাদের আলোচনা হচ্ছে, যে চ্যাপ্টার থেকে এক্সামে আসে। আমরা প্রথমের ক্লাসের মধ্যে দেখতে পারেন গিয়ে যে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, সিলেবাস অ্যানালাইজ করে যে টপিকগুলি পেয়েছিলাম ম্যাথস থেকে, এই টপিকগুলি, এই চ্যাপ্টারগুলি আমরা নিয়ে একে একে আলোচনা করছি। অর্থাৎ প্রতিটি টপিক, প্রতিটি চ্যাপ্টার ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সামস। আপনি বলতে পারেন যে কোনো কম্পিটিটিভ এক্সাম। আমি প্রায় সময় বলে থাকি যে কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য যদি আপনারা তৈয়ারি করেন, স্টাডি করেন, তাহলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। অর্থাৎ প্রতিটি কম্পিটিটিভ এক্সামের সিলেবাস সেম হয়ে থাকে। যেমন ম্যাথস, ইংলিশ, রিজনিং, এসএসটি, জেনারেল নলেজ, এই সাবজেক্টগুলির সিলেবাস সেম হয়ে থাকে। সামথিং ডিফারেন্স থাকে, না হয় সেম হয়ে থাকে। তাই যদি আপনারা প্রেজেন্ট সময়ে এসএসসির যে কোনো এক্সামের তৈয়ারি নিচ্ছেন, অথবা আসাম রাইড রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের তৈয়ারি নিচ্ছেন, অথবা ডিএলএড প্রেট এক্সাম দেওয়ার জন্য নিচ্ছেন, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস রয়েছে, এক্সামের ফিল্ডে আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে প্রস্তুত করছেন এক্সামের জন্য, তাহলে প্রতিটি আমার ক্লাসেস আপনার জন্য ইম্পর্টেন্ট। আর আমাদের বরাকভ্যালি তথা হাইলাকান্দি, করিমগঞ্জ অ্যান্ড শিলচর, এই 3টি ডিস্ট্রিক্ট, পার্টিকুলারলি আমাদের মাতৃভাষা হচ্ছে বেঙ্গলি, অ্যান্ড এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে এখন অবধি পর্যন্ত, অথবা বরাকভ্যালির মধ্যে এখন অবধি পর্যন্ত ইউটিউবের মধ্যে কোনো বেঙ্গলি এডুকেশনাল চ্যানেল এখন অবধি পর্যন্ত নেই। এই হচ্ছে আমার ফার্স্ট চ্যানেল। তো আপনি যদি নতুন এসে থাকেন ডেফিনেটলি আপনি সাবস্ক্রাইব করবেন। যখনও আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আপনি দেখতে পারেন আমি প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেই, প্লেলিস্টগুলি দিয়ে দেই। এই ভিডিওর ডিসক্রিপশনে মোড়ে ক্লিক করে ডিসক্রিপশন চলে আসবে, ডিসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারেন রিজনিংয়ের ক্লাসেস হয়েছে, ইংলিশের ক্লাসেস হয়েছে, তারপরে বর্তমানে ম্যাথসের ক্লাসেস চলছে, এসএসটি, জেনারেল নলেজের অনেকটা ক্লাসেস হয়েছে। আপনি যদি নতুন এসে থাকেন তাহলে আপনাকে বলবো প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট করে তারপরে নতুন ক্লাসেসগুলি দেখবেন। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি। এত ইন্টারেস্টেড একটি চ্যাপ্টার, বলবেন যে যদি বুঝে নেন তাহলে আর কখনো বোর্ড অ্যান্ড স্ট্রিমের এই চ্যাপ্টারের মধ্যে কোনো ডাউট থাকবে না। অর্থাৎ একদম ইজিয়েস্ট একটি চ্যাপ্টার। আমি বলি যে 4টি ফর্মুলা রয়েছে, 4 ধরনের কোয়েশ্চন এক্সামের মধ্যে আসে। আমরা যদি 4টি ফর্মুলা বুঝে, যে 4 ধরনের কোয়েশ্চন এক্সামের মধ্যে আসে, এই 4 ধরনের কোয়েশ্চন আমরা বুঝে নেই, তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি 15টি 20টি এর প্লাস আপনাদেরকে কী করি, এক্সাম্পল করাই, তা ম্যাটার করে না। ম্যাটার করে যদি একটি এক্সাম্পল আপনাদেরকে ভালো করে বুঝিয়ে করাই, তা ম্যাটার করে। অর্থাৎ আমি মেইন থিমটি উপস্থাপন করার চেষ্টা করি এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে যাতে আপনাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হয়, এর দিকে আমি বেশি খেয়াল করি। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। ম্যাথসের ক্লাস দেখতে পাচ্ছেন, ম্যাথমেটিক্স লিখেছি, এই জায়গায় লিখেছি বোর্ডস অ্যান্ড স্ট্রিমস। তারপরে আমরা 3-4টি পয়েন্ট আমাদেরকে জানতে হবে, যেমন স্টিল ওয়াটার, তারপরে স্ট্রিম, তারপরে আমাদের ডাউন স্ট্রিম কি, আপ স্ট্রিম কি, এগুলি জানতে হবে। প্রথমত এগুলি আমরা জানবো, তারপরে আমরা এক্সাম্পলের দিকে একে একে ফর্মুলা দেখে প্রথমে এক্সাম্পল দেখবো। অর্থাৎ আমরা ইন্ডাকটিভ মেথড ইউজ করব, যে মেথডের মধ্যে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপরে এক্সাম্পল থেকে সূত্রের দিকে নেওয়া হয়। তো আমরা এক্সাম্পল থেকে সূত্রের দিকে যাব, তখন বুঝে আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে। তো আমরা ক্লাসটি আরম্ভ করি। বোর্ডস অ্যান্ড স্টিম বলতেই বোঝা যাচ্ছে যে বোর্ডস কি হচ্ছে, নৌকা আমরা বলতে পারি, অথবা বোর্ডস যেগুলি জলের মধ্যে চলে এগুলিকে বোর্ডস বলে, জাহাজ বলে, অনেকটা নাম রয়েছে, আমরা শিপ বলে থাকি। ওই সবগুলি নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে আমরা শিখব। অর্থাৎ জলের মধ্যে বোটের স্পিড কী হবে, জলের মধ্যে বোটের স্পিড যদি এত হয় টাইম কত হবে, যদি স্রোতের প্রতিকূলে চলে তাহলে কত সময় লাগবে, কতটা স্পিডে যেতে পারবে, অনুকূলে চললে কতটা স্পিডে যেতে পারবে, এগুলি আমরা জানবো। একদম ইজিয়েস্ট একটি চ্যাপ্টার। আমরা চেষ্টা করব অনলি 20 to 30 মিনিটসের মধ্যে এই চ্যাপ্টারটি ক্লিয়ার করার জন্য। তো প্রথমত আমাদের 2-3টি পয়েন্ট জানতে হবে, যেমন স্টিল ওয়াটার কি? স্টিল ওয়াটার হচ্ছে, মনে করেন
কোনো একটি রিভারের মধ্যে কোনো একটি লেক বলতে পারেন, ক্যানেল বলতে পারেন, চ্যানেল বলতে পারেন, অনেকটা নাম রয়েছে, জলাশয় অনেকটা নাম রয়েছে, কোনো একটি জলাশয় মনে করেন, রিভার মনে করেন। যখন কোনো একটি রিভার বা জলাশয়ের মধ্যে জলের স্পিড 0 থাকবে, অর্থাৎ জলের কোনো স্পিড থাকবে না, জল একদম স্থগিত থাকবে, কোনো স্পিড নেই, কোনো স্রোত নেই, এই জলকে বলা হয় স্টিল ওয়াটার। ভালো করে বুঝেন, যখন স্টিল ওয়াটার বুঝে, যদি আমার মেন টিম হচ্ছে আপনাদেরকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া, অর্থাৎ আপনাদেরকে এক্সপ্লেন এইভাবে করা যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন মেন এই চ্যাপ্টারে কি আমাদের শিখতে হবে, এই চ্যাপ্টার থেকে কোন কোন পয়েন্ট আমাদের শিখতে হবে। তো এই চ্যাপ্টার থেকে প্রথমে আমরা জানবো স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার হচ্ছে যে জলের কোনো স্রোত নেই, অর্থাৎ যে রিভারের মধ্যে, যে জলাশয়ের মধ্যে জলের স্পিড 0, অর্থাৎ কোনো স্রোত নেই, স্পিড নেই, ওই জলকে আমরা স্টিল ওয়াটার বলি। তো স্টিল ওয়াটার বুঝলে তারপরে যখন কোয়েশন আসবে, তো মেন হচ্ছে কোয়েশন, যখন কোয়েশন বুঝতে পারবেন তখন আনসার করতে পারবেন। তো কোয়েশন বুঝতে হলে কিছু তার রিলেটিভস আমাদের নলেজ হতে হবে। এই নলেজ আমাদের ফার্স্ট অফ অল হয়েছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার হচ্ছে যে জলের কোনো স্রোত নেই, যে জলের কোনো স্পিড নেই, অর্থাৎ যে জল তামা অবস্থায় আছে, স্থগিত অবস্থায় আছে, স্টপ অবস্থায় আছে, এই জলকে আমরা স্টিল ওয়াটার বলি। আশা করি স্টিল ওয়াটার বুঝেছেন। তারপরে হচ্ছে স্ট্রিম। স্ট্রিমকে অনেকটা মিনিং রয়েছে। স্ট্রিমের অবিধানিক যদি আমরা অর্থ দেখি তাহলে ডিকশনারির মধ্যে দেখবেন স্ট্রিমের অর্থ হচ্ছে ঝর্ণা, স্ট্রিমের অর্থ কখনো জল হয়, স্ট্রিমের অর্থ কখনো প্রবাহমান জল হয়, স্ট্রিমের অর্থ কখনো স্রোত হয়ে থাকে, বিভিন্ন অর্থ হয়ে থাকে। কিন্তু আমরা এই জায়গায় স্ট্রিমের মিনস হচ্ছে যে জল চলে, প্রবাহমান জল, অর্থাৎ যে জল চলে, এর এগেনস্ট, অর্থাৎ স্টিল ওয়াটারের এগেনস্ট, স্টিল ওয়াটার হচ্ছে যে জলের কোনো স্পিড নেই। আর স্টিম হচ্ছে যে জলের মধ্যে প্রবাহ রয়েছে, স্রোত রয়েছে, যে জলের মধ্যে স্পিড আছে, ওই জলকে স্ট্রিম বলে। আশা করি বুঝেছেন। তারপরে হচ্ছে ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম। এখন যদি একটি স্টিল ওয়াটারের মধ্যে ডাউনস্ট্রিম আপস্ট্রিম হবে না, স্টিল ওয়াটারের মধ্যে ডাউন স্টিল ওয়াটার, আপ স্ট্রিম ওয়াটার হবে না। কেন? আপনারা বলবেন স্যার কেন হবে না? অর্থাৎ যদি একটি জল স্থগিত থাকে, এইভাবে যদি শান্ত থাকে, জলের মধ্যে কোনো স্রোত না হয়, তাহলে আপনি ওদিকেও গেলেও যেরকম যেতে পারবেন, অপোজিট দিকেও আপনি নৌকা নিয়ে গেলে তেমনিভাবে যেতে পারবেন। এই জন্য স্টিল ওয়াটারের মধ্যে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম আসে না। তখন এক্সাম্পলের মধ্যে যখন আপ স্ট্রিম দিয়ে আসবে অথবা ডাউন স্ট্রিম দিয়ে এক্সাম্পলের মধ্যে আসবে, তখন মনে করবেন এই যে জলের কথা বলা হয়েছে, এই জলটি হচ্ছে স্ট্রিম, অর্থাৎ এই জলটি হচ্ছে প্রবাহমান জল, অর্থাৎ স্টিল ওয়াটারের মধ্যে কোনো আপ স্ট্রিম ডাউন স্ট্রিম দিয়ে আসবে না এক্সাম্পলের মধ্যে। সেকেন্ড কনসেপ্ট। থার্ড কনসেপ্ট হচ্ছে আপ স্ট্রিম কি, ডাউন স্ট্রিম কি। ডাউন স্ট্রিম হচ্ছে, মনে করেন একটি রিভারের জল একদিকে যাচ্ছে, তার স্রোত একদিকে যাচ্ছে, এই স্রোতের দিকে, অর্থাৎ দেখতে পাচ্ছেন ডাউনস্ট্রিম হচ্ছে নিম্ন দ্বারা, যেদিকে স্রোত যাচ্ছে ওই দিকে নৌকা নিয়ে যাওয়াকে বলা হয় ডাউনস্ট্রিম। যেদিকে নৌকা যাচ্ছে, যেদিকে স্রোত যাচ্ছে, স্রোতের প্রতিকূলে যেদিকে স্রোত যাচ্ছে, যেদিকে নদীর জল বয়ে যাচ্ছে, ওই দিকে নৌকা নিয়ে যাওয়া বলা হচ্ছে যে ডাউনস্ট্রিম। আর আপস্ট্রিম হচ্ছে অনুকূলে, অর্থাৎ মনে করেন স্রোত ওদিকে যাচ্ছে, আপনি স্রোতের অপোজিটে যখন নৌকা নিয়ে যাবেন, বোট নিয়ে যাবেন, তখন ওই যাওয়াকে বলা হবে যে আপস্ট্রিম। ভালো করে বুঝেন, আপস্ট্রিম। আপ মিন্স কি হচ্ছে উপর দিকে, স্ট্রিম হচ্ছে প্রবাহমান জলের উপর দিকে, অর্থাৎ প্রবাহমান জল উপর দিকে আপনি যাচ্ছেন, অর্থাৎ স্রোতের অনুকূলে আপনি যাচ্ছেন। স্রোতের প্রতিকূলে হচ্ছে তা হচ্ছে ডাউন স্ট্রিম, আর স্রোতের অনুকূলে হবে তা হবে আপস্ট্রিম। তো আশা করি আপনারা এই স্টিল ওয়াটার, স্ট্রিম, আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম বুঝেছেন। এখন আমরা এক্সাম্পলের দিকে চলে যাই। এক্সাম্পল দেখেন, এই জায়গায় আমি কয়েক সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবো, আপনারাও সেম তেমনিভাবে করতে পারবেন। মেন হচ্ছে কনসেপ্ট, আমার মেন হচ্ছে কনসেপ্ট। আমি কনসেপ্ট প্রথমে বিল্ড আপ করি, তারপরে কোনো একটি বিষয়বস্তুকে আমি ক্লিয়ার করি। তো আপনাদেরকে আমি এইভাবে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। আমরা এক্সাম্পলটি দেখি, তারপরে আমরা ফর্মুলা ইউজ করার প্রয়োজনে নেই, ডাইরেক্টলি বলতে পারবেন স্যার আনসার এত হবে, ফর্মুলার প্রয়োজনে নেই। এই জায়গার মধ্যে আমরা প্র্যাকটিক্যাল লাইফের সাথে এক্সাম্পল দিয়ে অ্যাডজাস্ট করে শিখব। এক্সাম্পল হচ্ছে এ ম্যান ক্যান র এর বিভিন্ন মিনিং রয়েছে, আপনারা ভালো করে বুঝবেন। র এর বিভিন্ন মিনিং রয়েছে। র এর একটা মিনিং হচ্ছে সারি জানেন যে শ্রেণী বিভাগ, র করা, 1 র, 2nd র, 3rd র, এবং র এর আরও বিভিন্ন র দিয়ে বইটা মারাকেও র বলা হয়। এবং এই জায়গায় র মিন্স হচ্ছে নৌকা চালানোকেও র বলা হয়, মনে রাখবেন।
এ ম্যান ক্যান র, একজন মানুষ ক্যান র মিন্স হচ্ছে সে নৌকা চালাতে পারে উইথ এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। সে কী করে 6 কিলোমিটার পার ঘন্টায় ইন স্টিল ওয়াটার, অর্থাৎ শান্ত জলের মধ্যে, যে জলের কোনো স্রোত নেই, এই জলের মধ্যে একজন মানুষে কী করে 6 কিলোমিটার পার আওয়ারে একটি নৌকা চালাতে পারে। হোয়াট উইল বি হিজ স্পিড, তার স্পিড কি হবে উইথ দ্য স্ট্রিম, অর্থাৎ প্রবাহমান জলের মধ্যে, ইফ দ্য স্পিড অফ স্ট্রিম ইজ 2 কিলোমিটার, যদি এই প্রবাহমান জলের স্পিড যদি 2 কিলোমিটার হয় তাহলে তার প্রবাহমান জলের মধ্যে তার নৌকার স্পিড কত হবে। একদম ইজি একটি প্রশ্ন, আবারও বলে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এ ম্যান ক্যান র, একজন মানুষের ক্যান র নৌকা চালাতে পারে উইথ এ স্পিড অফ 6 কিলোমিটার ইন স্টিল ওয়াটার, শান্ত জলের মধ্যে 6 কিলোমিটার স্পিডে পার আওয়ারে সে কী করে নৌকা চালাতে পারে। হোয়াট উইল বি দ্য স্পিড, কী স্পিড হবে উইথ দ্য স্ট্রিম, প্রবাহমান জলের মধ্যে, ইফ দ্য স্পিড অফ স্ট্রিম ইজ 2 কিলোমিটার। একদম ইজিয়েস্ট, আমি সব ফর্মুলা পরবর্তী বুঝিয়ে দিচ্ছি, ফর্মুলার প্রয়োজনই নেই। কীভাবে আপনারা বোঝেন ভালো করে। মনে করেন একটি শান্ত ওয়াটার, স্থির ওয়াটার, স্থির ওয়াটারের মধ্যে একজন মানুষ যদি 6 কিলোমিটারে কী করে নৌকা চালাতে পারে। এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বলা হয়নি, অর্থাৎ যখন স্টিল ওয়াটার আসবে তখন আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বলা হবে না। তো যদি একজন মানুষের শান্ত জলের মধ্যে 6 কিলোমিটারে চালাতে পারে, তো জলের স্রোত যদি আরও 2 কিলোমিটার বেড়ে যায় তাহলে 2 অ্যাড হয়ে যাবে। ভালো করে বুঝেন, এই প্রবাহমান জল হচ্ছে শান্ত জলের মধ্যে ইনক্লুড হয়ে যায়, অর্থাৎ শান্ত জলের মধ্যে যদি 6 কিলোমিটারে সে নৌকাটি চালায় তাহলে যখন জলের স্রোত বেড়ে যাবে 2 কিলোমিটার, তাহলে এই 2 কিলোমিটার এড হয়ে যাবে তার এই 6 কিলোমিটারের সাথে। বলবেন স্যার কেন এড হবে? আপনারা বলবেন স্যার কেন এড হবে? সে নৌকা যে চালাচ্ছে সে একটি জলের উপরে চালাচ্ছে, অর্থাৎ জলের উপরে নৌকা নিয়ে যাচ্ছে। এখন আপনারা বলেন শান্ত জলের মধ্যে সে নৌকা 6 কিলোমিটার চালাচ্ছে, যখন জলের স্রোতটা বেড়ে যাবে তার 6 কিলোমিটার, অলরেডি তো তার হাতে 6 কিলোমিটার রয়েছে, অলরেডি তো 6 কিলোমিটার নিয়ে নৌকা চালাচ্ছে। যখন কি হবে তার নৌকার নিচের যে জল রয়েছে, জল যদি প্রবাহমান হয়ে যায়, জলের মধ্যে স্পিড চলে আসে, তখন তার 6 কিলোমিটার তো অটোমেটিক চলছে, আর সাথে আরও জলের স্পিড চলছে, তো জলের স্পিড 2 কিলোমিটার, তার নৌকার স্পিড 6 কিলোমিটার, তখন কি হবে তার নৌকার স্পিড আরও বেড়ে যাবে, অর্থাৎ 2 কিলোমিটার বেড়ে যাবে। তো 6 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার 8 কিলোমিটার হয়ে যাবে। আনসার এইভাবে করবেন। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। মনে করেন একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন, তিনি 2 কিলোমিটার পার আওয়ার রিক্সা চালাচ্ছেন, আর আমি বাইক নিয়ে যাচ্ছি বা আপনারা কোনো একজন বাইক নিয়ে যাচ্ছেন, তখন দেখলেন এত রোদ্রের মাঝে একজন মানুষ রিক্সা চালাচ্ছে, তো আমরা যদি তাকে হেল্প করতে যাই আমরা কী করি, কখনো কী করি বাইক চালাচ্ছি আর পা দিয়ে রিক্সার পিছনে লাগিয়ে দিই বা ঠেলার পিছনে লাগিয়ে দিই, তখন কি হয় ঠেলাটির স্পিড আরও বেড়ে যায়। তো মনে করেন একজন রিক্সা চালক 2 কিলোমিটার স্পিডে রিক্সা চালাচ্ছেন আর আমি 4 কিলোমিটার স্পিডে বাইক চালাচ্ছি, তো আমি যদি এই জায়গার মধ্যে রিক্সাকে হেল্প করার জন্য, রিক্সা চালককে হেল্প করার জন্য আমি পা দিয়ে যদি ধাক্কা দিই, তার রিক্সার স্পিড বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে, অর্থাৎ ওনার 2 কিলোমিটার থেকে ডবল হয়ে যাবে, অর্থাৎ যে স্পিডে চালাচ্ছিলেন ওই স্পিড থেকে আরও ডবল হয়ে যাবে। সেম কথাটি হচ্ছে নৌকার ক্ষেত্রে। আপনি মনে করেন শান্ত জলের মধ্যে আপনি নৌকা চালাচ্ছেন 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে চালাচ্ছেন, আর যখন আপনার জলের প্রবাহ ওই সেম, আপনি যদি শক্তি ভালো করে বুঝেন, একটি প্রশ্ন ভালো করে বুঝলে জীবনে কখনো আর এই স্টিম বোট অ্যান্ড স্টিমের এক্সাম্পলে ডাউট আসবে না, ফর্মুলা ইউজ না করে আপনারা আনসারিং করতে পারবেন। ভালো করে আমার কথাগুলো শুনেন, বোঝার চেষ্টা করেন। মনে করেন আপনি শক্তি ইউজ করে, এনার্জি ইউজ করে আপনি স্থির জলের মধ্যে, যে জলের কোনো স্রোত নেই, স্টিল ওয়াটারের মধ্যে আপনি নৌকা চালাচ্ছেন, 6 কিলোমিটার স্থির জলে চালাচ্ছেন। এখন স্থির জলে যদি আপনার এনার্জি ইউজ করে 6 কিলোমিটার স্পিডে চালাতে পারেন, আপনি চালাচ্ছেন, তখন যখন যে জলের মধ্যে স্পিড রয়েছে এই স্পিড জলের মধ্যে যখন আপনি এই সেম এনার্জি ইউজ করে চালাবেন, তখন তো আপনার 6 কিলোমিটার অলরেডি রয়েছে, আর আরও 2 কিলোমিটার যে জলের স্পিড রয়েছে তাও আপনার নৌকার স্পিডের সাথে অ্যাড হয়ে যাবে, তা হয়ে যাবে আপনার 6 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার 8 কিলোমিটার অ্যাকর্ডিং টু দিস কোয়েশন। যদি কোয়েশনে বলতো যে আপনি স্থির জলের মধ্যে 10 কিলোমিটার বেগে নৌকা চালাচ্ছেন, আর যখন স্ট্রিমে যাবেন তখন স্ট্রিমের স্পিড হচ্ছে 4 কিলোমিটার, তাহলে আপনার নৌকার স্পিড কী হবে? আমি বলবো আপনার নৌকার স্পিড 14 কিলোমিটার হয়ে যাবে, 14 কিলোমিটার্স হয়ে যাবে। বলবেন স্যার কীভাবে? বলে আমি এনার্জি ইউজ করে আমি যদি স্থির জলের মধ্যে 10 কিলোমিটারে নৌকা চালাতে পারি, তা সেম এনার্জি যখন আমি ইউজ করবো স্টিমে গিয়ে, অর্থাৎ প্রবাহমান জলের মধ্যে গিয়ে, তাহলে প্রবাহমান জলের যে স্পিড রয়েছে এই স্পিডটি অলরেডি আমার নৌকার স্পিডের সাথে অ্যাড হয়ে যাবে, তখন আমার নৌকার স্পিড হয়ে যাবে 10 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার 14 কিলোমিটার। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা এক্সাম্পলটি সূত্র দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি, দেখি কি হয়।
দেখতে পাচ্ছেন a man can row নৌকা চালায় with a speed of 6 কিলোমিটার in still water. What will be the speed with the stream if speed of stream is 2 কিলোমিটার? ফর্মুলা হচ্ছে স্পিড অফ ডাউন স্ট্রিম, অর্থাৎ এই জায়গায় ডাউন স্ট্রিম না আপ স্ট্রিম বলা হয়েছে, বলা হয়নি। তো এইভাবে যদি স্টিল ওয়াটারে আসে তাহলে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের কোনো মাত নেই। আপনারা কি করবেন মনে করবেন সে স্টিল ওয়াটারের মধ্যে সে নৌকা চালাচ্ছে এক্স এন্ড সে স্ট্রিমের মধ্যে নৌকা চালাচ্ছে ওয়াই, তখন আপনারা কি করবেন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করে নেবেন। এক্স প্লাস ওয়াই করে নিলে আমাদের আনসার কি আসবে? আমাদের এক্স হচ্ছে 6 কিলোমিটার, ওয়াই হচ্ছে 2 কিলোমিটার, আমাদের চলে আসবে 8 কিলোমিটার পার আওয়ার। আশা করি আপনাদের আর কোনো ডাউট হবে না। আমরা মুখে মুখে অঙ্কটি বুঝে নিয়েছি, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি। এখন আমাদের এই এক্সাম্পলের মধ্যে এই ধরনের প্রশ্নের মধ্যে কোনো ডাউট আসবে না। যখন আপনাকে বলবে এক্সামের মধ্যে গিয়ে এই তো এক্সাম্পলটি আসবে না এক্সামে, তাই এক্সাম্পল আমি 20টি করিয়ে কী লাভ? একটি এক্সাম্পল যদি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনারা এক্সামে গিয়ে কনফিডেন্সের সাথে আনসারিং করতে পারবেন। এক্সামের মধ্যে যদি আসে একজন মানুষ 8 কিলোমিটার গতিবেগে স্টিল ওয়াটারের মধ্যে নৌকা চালাচ্ছেন, যদি সেম এনার্জি ইউজ করে তিনি যদি স্টিল ওয়াটারে চালান, স্টিল ওয়াটারের স্পিড যদি 10 কিলোমিটার হয় তাহলে তার নৌকার স্পিড কী হবে? আমি বলবো 18 কিলোমিটার হবে। ডাইরেক্টলি আমি আনসার করতে পারবো। আশা করি আপনারা বুঝেছেন। এই এক্সাম্পলের মধ্যে আর কোনো ডাউট নেই, কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট এক্সাম্পলটি দেখব। আমরা নেক্সট এক্সাম্পলটি দেখবো। এক্সাম্পলটি আশা করি আপনারা বুঝে গিয়েছেন, ফর্মুলাটিও বুঝে গিয়েছেন। যদি কি বলা হয় স্টিল ওয়াটারে অত কিলোমিটারে চালাচ্ছে, স্টিমে গিয়ে কী হবে? আরও 2 কিলোমিটার বেড়ে যাবে, তাহলে প্লাস করে নেবেন, এক্স প্লাস ওয়াই করে নেবেন। তাহলে এই জায়গাটা এরেজ করে নিই, তাহলে আমরা এই জায়গায় আরও অঙ্কগুলি করতে পারবো। এখন আমরা দেখবো আরেকটি এক্সাম্পল। আমাদেরকে বলছে ইফ দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার, ভালো করে বুঝবেন, স্টিল ওয়াটারের মধ্যে একটি বোটের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। 8 কিলোমিটার পার আওয়ার, 8 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 8 কিলোমিটার দ্রুতে একটি বোট চলছে স্টিল ওয়াটারের মধ্যে। অ্যান্ড দ্য রেট অফ স্ট্রিম, অর্থাৎ প্রবাহমান জলের রেট হচ্ছে 4 কিলোমিটার। প্রবাহমান জলের রেট কি দিয়েছে? 4 কিলোমিটার দিয়েছে। প্রবাহমান জলের রেট দিয়েছে 4 কিলোমিটার। পরে বলছে ফাইন্ড আপস্ট্রিম স্পিড অফ দ্য বোট। আপস্ট্রিম কি আমরা প্রথমে দেখেছি? আপস্ট্রিম হচ্ছে স্রোতের অনুকূলে, অর্থাৎ আমরা বলি না উজান বলে থাকি আমরা আমাদের মাতৃভাষায়, বা কখনো আমরা আমাদের গ্রামীণ ভাষায় উজান বলে থাকি। উজান মিন কি? উজান মিনস হচ্ছে উল্টো দিকে যাওয়া, স্রোতের উল্টো দিকে যাওয়া হচ্ছে উজান। তো ভালো করে বুঝেন, আমি প্রথমে কনসেপচুয়াল আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপরে প্রশ্নটি করব। প্রথমে আমরা মুখে মুখে করি কীভাবে আনসার হবে। এক্সামে গিয়ে যে আপনি প্রতিটি প্রশ্ন করবেন, সলভ করবেন, তারপরে আনসারিং করবেন, অনেক সময়ের প্রয়োজন হয়। সময় নেই, এক্সামে গিয়ে 1 মিনিটের মধ্যে বা এর বিলো সময়ের মধ্যে যদি আপনি করেন তাহলে আপনার স্মার্ট লেভার এবং আনসারিং করতে পারবেন। তো কীভাবে করবেন? আমাদেরকে প্রশ্ন করেছে কি একজন মানুষের নৌকা চালাচ্ছে স্টিল ওয়াটারে 10 কিলোমিটার 8 কিলোমিটার বেগে, অ্যান্ড স্ট্রিমের প্রবাহ হচ্ছে 4 কিলোমিটার। এখন সে আপ স্ট্রিম চালাচ্ছে। আপ স্ট্রিম যদি চালায় তাহলে তার স্পিড কত হবে? ফাইন্ড আউট দ্য স্পিড অফ দ্য বোট। বোটের স্পিড আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে। তো ভালো করে বুঝেন, একজন মানুষ স্থির জলের মধ্যে নৌকা চালাচ্ছে, তার বেগ হচ্ছে 8 কিলোমিটার। সেম এনার্জি ইউজ করে যদি সে স্ট্রিম ওয়াটারের মধ্যে চালায়, সে যদি স্রোতের প্রতিকূলে চালায় তাহলে আমরা প্লাস করেছি, অর্থাৎ স্রোতের প্রতিকূলে, স্রোত যেদিকে যাচ্ছে ওদিকে, মনে করেন ওইদিকে স্রোত যাচ্ছে, সে ওদিকে চালাচ্ছে। সে স্টিল ওয়াটারের মধ্যে এনার্জি ইউজ করে 8 কিলোমিটার বেগে নৌকা চালাচ্ছিল। সেম এনার্জি ইউজ করে যখন সে স্ট্রিমের মধ্যে চালাবে, প্রবাহমান জলের মধ্যে চালাবে, স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের অনুকূলে, স্রোত যেদিকে যাচ্ছে ওদিকে, তখন আমরা কি করেছি? প্লাস করেছি। অর্থাৎ 8 কিলোমিটার আর স্রোত আরও 4 কিলোমিটার রয়েছে, স্রোতে তার নৌকার স্পিড আরও বাড়িয়ে দিয়েছে 4 কিলোমিটার, অর্থাৎ 8 + 2 4 হয়ে গিয়েছে 12 কিলোমিটার, তার পার আওয়ার এসে গিয়েছে। এখন যদি বলা হয়, আমাদেরকে এক্সাম্পলের মধ্যে বলা হয়েছে যে একজন মানুষ স্থির জলের মধ্যে নৌকা চালায় 8 কিলোমিটার
পার আওয়ার 8 কিলোমিটার গতিবেগে সে নৌকা চালায়। এখন সে স্ট্রিম ওয়াটারের মধ্যে যদি সে চালায় স্রোতের অনুকূলে, স্রোতের উল্টা দিকে যদি সে চালায় সেম এনার্জি ইউজ করে, তাহলে তার ফাইন্ড আউট করতে হবে তার স্পিড কত, কারণ আর স্রোতের স্পিড হচ্ছে 4 কিলোমিটার। এখন আপনারা বলেন, যখন আমরা স্রোতের প্রতিকূলে চালাচ্ছিলাম তখন অ্যাড করেছি, আর এখন স্রোতের অনুকূলে হবে, তা অ্যাড হবে নাকি মাইনাস হবে? এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। মাইনাস করা, অ্যাড করা ফর্মুলার পরে আমরা মাঠে আসছি, ফর্মুলা পরে দেখব। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করেন আমি নৌকা চালাচ্ছি, আমি নৌকা চালানো কিন্তু জানি না, তারপর বলছি কখনো নৌকা চড়িনি, ছিল নৌকা চালাবো কিন্তু সুযোগ পাওয়া যায়নি। তো যাই হোক, মনে করেন কল্পনা করা যেতে পারে, যদি বাস্তবে নাও হয় তাহলে কল্পনা তো করা যেতে পারে না, কল্পনা করতে তো কেউ বাধা দেয় না। তো মনে করেন আমি নৌকা চালাচ্ছি, আমি নৌকা স্থির জলের মধ্যে 8 কিলোমিটার পার আওয়ার চালাচ্ছি। যখন আমার প্রবাহমান জলের মধ্যে আমি চলে এসেছি নৌকা নিয়ে, জলের প্রবাহ, জলের স্রোত হচ্ছে 4 কিলোমিটার গতিবেগে জলের স্রোত চলছে। এখন আমার ইচ্ছা হচ্ছে স্রোতের উল্টো দিকে আমি যাব। এখন আমি সেম এনার্জি দিয়ে যদি আমি এই জায়গার মধ্যে কী করি, আমি নৌকা চালাই, তাহলে আমার নৌকাটি কি সেম স্পিডে আগে দিয়ে যাবে? সেম স্পিডে কি স্রোতকে কেটে উপর দিকে চলবে? না, সেম স্পিডে যাবে না। কেন যাবে না? যে আমার সেম এনার্জি স্থির জলে 8 কিলোমিটার বেগে আমি চালাচ্ছিলাম, কিন্তু যখন আমরা স্ট্রিমে চলে আসার পর যে স্ট্রিমের স্রোত রয়েছে এই 4 কিলোমিটার আমাকে পিছন দিকে ঠেলাচ্ছে, 4 কিলোমিটার সবসময় আমাকে পিছন দিকে ঠেলাচ্ছে। আমি তো স্রোতের প্রতিকূলে যাচ্ছি, আমি স্রোতকে কেটে উপর দিকে যাচ্ছি, তো এই 4 কিলোমিটার আমাকে প্রেসার দিচ্ছে। তো যখন 4 কিলোমিটার জল আমাকে সামনের দিকে প্রেসার দেবে পিছন দিকে, তখন আমার যে সেম এনার্জি ইউজ করে আমি যে 8 কিলোমিটার গতিবেগে স্থির জলে চালাচ্ছিলাম, সেম এনার্জি থেকে আমার 4 কিলোমিটার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ যে এনার্জি দিয়ে আমি স্থির জলের মধ্যে 8 কিলোমিটার গতিবেগে নৌকা চালাচ্ছিলাম, সেম এনার্জি থেকে আমার 4 কিলোমিটার মাইনাস হয়ে যাবে। কেননা এই 4 কিলোমিটার ধাক্কা আসছে, 4 কিলোমিটারের স্রোত আমাকে ধাক্কা দিচ্ছে, 4 কিলোমিটারের স্রোত আমাকে পিছন দিকে টেলাচ্ছে। যখন আমাকে পিছন দিকে টেলাবে, এই 4 কিলোমিটার আমার এনার্জি থেকে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমি শুধুমাত্র 4 কিলোমিটার গতিবেগে এই স্ট্রিমের মধ্যে আপ স্ট্রিম, অর্থাৎ স্রোতের অনুকূলে, স্রোতের উল্টো দিকে আমি নৌকা নিয়ে যেতে পারবো। আশা করি আপনারা বুঝেছেন আমার কথাটি। আবারও বুঝিয়ে দেই, স্রোতের আমি স্থির জলের মধ্যে 4 কিলোমিটার চালাচ্ছি, আর যখন আমি নদীর মধ্যে চলে আসলাম বা কোনো একটি প্রবাহমান জলের মধ্যে চলে আসলাম, আসার পর আমি যদি সেম এনার্জি দিয়ে নৌকাটি চালাই, তাহলে আমার নৌকাটি 8 কিলোমিটার গতিবেগে চলবে না। কেননা আমি যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছি, উল্টা দিকে যাচ্ছি, তো উল্টো সাইড থেকে আমাকে 4 কিলোমিটার পিছন দিকে চালাচ্ছে, 4 কিলোমিটার পিছন দিকে চালাচ্ছে। তো আমার সেম এনার্জি থেকে 4 কিলোমিটার ওই খেয়ে নিয়েছে, ওই স্রোত আমাকে 4 কিলোমিটার নষ্ট করে নিয়েছে। ওই স্রোত 4 কিলোমিটার গতিবেগে যেহেতু আমাকে চালাচ্ছে, তো 4 কিলোমিটার আমার মেন এনার্জি থেকে মাইনাস হয়ে গিয়েছে। তাই আমার আনসার হবে 8 - 4 কিলোমিটার। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা এক্সাম্পলের মধ্যে দেখি, if the speed of a boat in still water in 8 kilometer and the rate of a steam is 4 kilometer, steam means হচ্ছে ওই প্রবাহমান জলের রেট, প্রবাহমান জলের স্রোত হচ্ছে 4 কিলোমিটার, ফাইন্ড দ্য স্টিম স্পিড অফ দ্য বোট, বোটের স্টিমের মধ্যে অর্থাৎ প্রবাহমান জলের মধ্যে বোটের স্পিড ফাইন্ড আউট করার জন্য বলছে। ফর্মুলা হচ্ছে স্পিড আপ স্ট্রিম। আপ স্ট্রিম দেখতে পাচ্ছেন স্রোতের উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে আপ স্ট্রিমের ফর্মুলা হচ্ছে x - y। আমি মনে করি আমি স্থির জলের মধ্যে x নৌকা চালাচ্ছিলাম, অর্থাৎ x কিলোমিটার নৌকা চালাচ্ছিলাম, আর আমি স্ট্রিম জলের মধ্যে y কিলোমিটার নৌকা চালাচ্ছিলাম। তাহলে x - y হবে, x এর মান হবে আমাদের কি 8 কিলোমিটার, আর y এর মান হচ্ছে আমাদের 4 কিলোমিটার। মাইনাস যদি আমরা করে নিই তাহলে 4 কিলোমিটার পার আওয়ার চলে আসবে। আশা করি আপনাদের অঙ্কের প্রয়োজনে নেই, ফর্মুলার প্রয়োজন নেই। আপনাদেরকে আমি যেভাবে এক্সপ্লেন করেছি, যেভাবে বুঝিয়ে দিয়েছি, এই বোঝার পর আপনাদের আর কখনো বোট অ্যান্ড স্ট্রিমের ম্যাথসের মধ্যে কোনো ডাউট থাকবে না, বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ তা আমরা উইদাউট ফর্মুলা ইউজ করে আপনারা ব্রেনকে খেলে, অর্থাৎ ব্রেন স্টর্মিং করে, ব্রেন কাটিয়ে, যে সত্যি কথাটি যদি আপনারা আমার কথা মতো যদি আপনারা ফিল করেন, অনুভব করেন, প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডজাস্ট করেন, দেখবেন এই অঙ্কগুলি একদম ইজিয়েস্ট অঙ্ক, কোনো ম্যাথসের কোনো ফর্মুলার প্রয়োজন নেই। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্ক। তারপরে আমরা তার দেখব। আপনারা কি করবেন, এক্সাম্পলগুলি থেকে চেঞ্জ করে, যে 4 কিলোমিটার 8 কিলোমিটার এই জায়গাগুলো চেঞ্জ করে আপনারা প্র্যাকটিস করবেন। শেষের দিকে চেষ্টা করব 2টি এক্সাম্পল আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার জন্য, যাতে আপনারা করতে পারেন। তার আমরা ফর্মুলা পড়ে যাচ্ছি, তার আমরা এক্সাম্পল দেখি। রহিম একজন মানুষের নাম,
ক্যান র নৌকা চালাতে পারে, র মিন্স হচ্ছে নৌকা চালানো, আপ স্ট্রিম উপর দিকে অ্যাট 10 কিলোমিটার, অর্থাৎ স্ট্রিমের মধ্যে আপ স্ট্রিম সে 10 কিলোমিটার গতিবেগে চালায়, অ্যান্ড ডাউন স্ট্রিম সে 18 কিলোমিটার গতিবেগে চালায়। সে যখন উপর দিকে নৌকা চালায় অর্থাৎ স্রোতের উল্টো দিকে যখন নৌকা চালায় তখন তার নৌকার স্পিড হচ্ছে 10 কিলোমিটার, এবং যখন সে নিচের দিকে নৌকা চালায় তখন তার নৌকার স্পিড হচ্ছে 18 কিলোমিটার। তো আমাদেরকে বলছে ফাইন্ড রহিমস রেট ইন স্টিল ওয়াটার। এখন তার স্টিল ওয়াটারের মধ্যে রেট কী হবে? স্টিল ওয়াটার মিন্স হচ্ছে তার স্থির জলের মধ্যে রেট কী হবে। এক্সাম্পলটি আমরা ভালো করে বুঝি। একজন মানুষ ডাউন স্ট্রিমে সে 18 কিলোমিটার চালায়, অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডাউন স্ট্রিমের মধ্যে যে চালায়, এই ডাউন স্ট্রিমের মধ্যে 18 কিলোমিটারের সাথে স্রোতের যে স্পিডটাও অ্যাডজাস্ট রয়েছে, এবং সে আপ স্ট্রিম 10 কিলোমিটার চালায়, আপ স্ট্রিম সে 10 কিলোমিটার চালাতে পারে। তো এর মধ্যে ডিফারেন্স দেখা যাচ্ছে 8 আর 10-এর ডিফারেন্স হচ্ছে 8, অর্থাৎ 8 রয়েছে, 8 আর 10-এর মধ্যে ডিফারেন্স। তো 8 থেকে আমরা যদি দেখি, যদি 8 কিলোমিটার বেশ হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে 8-এর হাফ কী হবে, 4 হবে, অর্থাৎ স্রোতের স্পিড হবে 4 কিলোমিটার। তো স্রোতের স্পিড যদি 4 কিলোমিটার হয় তাহলে একজন মানুষে আমরা কি করি, সে যদি আপ ডাউন স্ট্রিম 8 কিলোমিটার 18 কিলোমিটার চালাতে পারে, 18 কিলোমিটার, তাহলে আমরা যদি তার থেকে স্রোতের যে প্রেশারটি রয়েছে, স্রোতের যে স্পিডটি রয়েছে তাকে মাইনাস করে নিই, 18 থেকে যদি আমরা 4 মাইনাস করে নিই তাহলে আমাদের আনসার চলে আসবে 14, অর্থাৎ সে স্টিল ওয়াটারের মধ্যে 14 কিলোমিটার পার আওয়ার গতিবেগে নৌকা চালাতে পারবে। এই হচ্ছে আমাদের মুখে মুখে ব্রেইনস্টর্মিং করে আমাদের আনসার। এখন আমরা দেখব কিভাবে ফর্মুলার মধ্যে ইউজ করে আমরা আনসারিং করব। দেখতে পাচ্ছেন ফর্মুলা, থার্ড ফর্মুলা, স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটারের মধ্যে একটি বোটের স্পিড কী হবে, যে আমরা এক্স ধরে নেই, এক্স ইকুয়াল টু হাফ স্পিড অফ ডাউন স্ট্রিম প্লাস স্পিড অফ আপ স্ট্রিম। তো আমাদের স্পিড অফ ডাউন স্ট্রিম কি, স্পিড অফ ডাউন স্ট্রিম কি, স্পিড অফ ডাউন স্ট্রিম হচ্ছে আমরা কি করব, আমাদের এক্স এর মান মনে করেন স্পিড ফাইন্ড আউট করব। স্পিড ইকুয়াল টু এক্স না দিয়ে স্পিড দিয়ে দিই, স্পিড ইকুয়াল টু আমাদের হাফ রয়েছে ফর্মুলার, অ্যান্ড আমাদের ডাউন স্ট্রিম আপ স্ট্রিম হচ্ছে 10 কিলোমিটার। প্রথমে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম কোনো অসুবিধা নেই, প্লাসের ক্ষেত্রে উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা নাই। স্পিড অফ ডাউন স্ট্রিম, তো আমাদের ডাউন স্ট্রিম কি 18 কিলোমিটার প্লাস 10 কিলোমিটার হচ্ছে আপ স্ট্রিম। আমরা যদি প্লাস করে নিই তাহলে কি হবে, আমাদের চলে আসবে, একটু এলাবোরেট করে করি তাহলে আপনারা বুঝতে পারবেন, 18 28, আমরা যদি ইন্টু করি ইন্টু 28/2 হয়ে যাবে, 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের আনসার হয়ে যাবে 14 কিলোমিটার পার আওয়ার। কোনো প্রয়োজন নেই, ম্যাথসের কোনো ফর্মুলার প্রয়োজন নেই। যদি প্রথমে আপনারা বুঝেন প্রশ্নটি তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং নিজে নিজে মুখে মুখে করতে পারবেন। আবারও বুঝিয়ে দিচ্ছি, দেখেন আমি মুখে মুখে কীভাবে করি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ব্রেন স্টর্মিং করে উইদাউট ফর্মুলা ইউজ করে। রহিম ক্যান র নৌকা চালায় আপ স্ট্রিম স্রোতের উল্টো দিকে অ্যাট 10 কিলোমিটার, 10 কিলোমিটার তার গতিবেগ। তো বোঝা যাচ্ছে যে স্রোতের যে গতিবেগ রয়েছে তা মাইনাস করে 10 কিলোমিটার হয়েছে। কীভাবে মাইনাস করে বললেন স্যার, মাইনাস কেন? কারণ স্রোতের উল্টো দিকে যখন নৌকা চালাবে তখন স্রোতের যে প্রেশারটি থাকবে, এই স্রোতের প্রেশারটি তার নৌকাকে পিছন দিকে ঠেলাবে, অর্থাৎ এই স্রোতের প্রেশারটি অলরেডি তার নৌকার যে এনার্জি রয়েছে তাকে কমিয়ে দিবে। তারপর অ্যান্ড ডাউন স্ট্রিমের মধ্যে 18 কিলোমিটার চালাচ্ছে, ডাউন স্ট্রিমের মধ্যে 18 কিলোমিটার চালাচ্ছে। তো বোঝা যাচ্ছে যে ডাউন স্ট্রিমের মধ্যে 18 কিলোমিটার মিন্স হচ্ছে যে স্রোতের স্পিডটাও এই তার নৌকার স্পিডের সাথে যোগ করা হয়েছে, তাই 18 কিলোমিটার হয়েছে। এখন ডাউন স্ট্রিমে যদি 18 কিলোমিটার হয় তাহলে আপনারা দেখবেন ডিফারেন্স কি আসছে, ডিফারেন্স কি 10 অ্যান্ড 18-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8। তখন আপনারা কী করবেন, 8কে হাফ করে নেবেন, যেহেতু হাফ যে 8 যে সম্পূর্ণ 8 স্রোতের যে স্পিড হবে না, এর হাফ হবে, অর্থাৎ আপনারা হাফ করে নেবেন তখন হাফ করে নিলে 4 হয়ে যাবে। আর আমরা যদি ডাউন স্ট্রিম থেকে 18 থেকে 4 মাইনাস করে নেই তাহলে আমাদের আনসার চলে আসবে 14। কোনো ম্যাথসের প্রয়োজন নেই, ফর্মুলার প্রয়োজন নেই, ডাইরেক্টলি আমরা করতে পারবো। এই ফর্মুলাটি মনে রাখবেন, আপনারা এইভাবে ইউজ করবেন, তো ডিফারেন্স নিয়ে আসবেন, তারপরে ডাউন স্ট্রিমের মধ্যে থেকে যে ডিফারেন্স চলে আসবে ডিফারেন্সকে মাইনাস করে নেবেন, ডাউন স্ট্রিম থেকে ডিফারেন্সকে হাফ করে ডাউন স্ট্রিম থেকে মাইনাস করে নেবেন, দেখুন আপনাদের আনসার চলে এসেছে। এই হচ্ছে এই ট্রিক ইউজ করে স্মার্ট লেভার করতে পারেন। আর ফর্মুলা ইউজ করলে আপনারা দেখতে পাচ্ছেন
হাফ ইন্টু স্পিড অফ ডাউন স্ট্রিম প্লাস স্পিড অফ আপ স্ট্রিম, এগুলি প্লাস করে হাফ ইন্টু করে নেবেন। তো ডাইরেক্টলি বুঝতে পারছেন, হাফ দিয়ে যদি প্লাস করে নেন, আমি এই জায়গায় যদি না করে ডাইরেক্টলি এইভাবে করতাম, হাফ ইন্টু 28, আমি 2 দিয়ে কাটাকাটি করতে পারতাম, আমাদের আনসার আসতো 14 কিলোমিটার পার আওয়ার। দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই, যেভাবে আপনার ইচ্ছা, যেভাবে ইজি লাগে করবেন। অত ইজিয়েস্ট ফ্রি চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে যদি আপনার ম্যাথস মিস হয় তাহলে আমি মনে করব আপনি আফসোস করতে হবে একদিন। এত ইজি একটি চ্যাপ্টার, তারপরে যদি ম্যাথস কেন মিস হবে? এক্সামে আসলে কনফিডেন্স নিয়ে করতে হবে। অনেকে ভয় পায় যে স্যার স্ট্রিমের বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো অনেক হার্ড হয়, অনেক লং হয়। আজকে আপনারা বলবেন কমেন্ট করে যে আমার ক্লাস দেখার পর, এই ক্লাসটি শোনার পর, বোঝার পর আপনার কি বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলি হার্ড লাগে, আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর আমরা নেক্সট একটি এক্সাম্পল দেখি। নেক্সট এক্সাম্পল হচ্ছে, রাজু একজন মানুষের নাম। রাজু কেন্দ্র নৌকা চালাতে পারে ডাউন স্ট্রিম হচ্ছে নিচের দিকে 20 কিলোমিটার, নিচের দিকে চালাচ্ছে 20 কিলোমিটার, আপ স্ট্রিম 8 কিলোমিটার। ফাইন্ড রাজুস রেট ইন স্ট্রিম ওয়াটার। এখন বলছি আমাদেরকে কি, একদম ইজি, 20 কিলোমিটার 8 কিলোমিটার, 8 কিলোমিটার হচ্ছে তার আপ স্ট্রিম, অর্থাৎ রাজু ক্যান নৌকা চালাতে পারে ডাউন স্ট্রিম 20 কিলোমিটার, নদীর স্রোতের দিকে 20 কিলোমিটার, স্রোতের আপ স্ট্রিম হচ্ছে স্রোতের উল্টো দিকে 8 কিলোমিটার। তো ফাইন্ড রাজুস রেট ইন স্ট্রিম ওয়াটার। আমরা কি করব, আমরা ডাইরেক্টলি 20 থেকে 8 যদি মাইনাস করে নিই তাহলে আমরা পেয়ে যাব আমাদের 10 কিলোমিটার চলে আসবে। 20 থেকে যদি 8 মাইনাস করে নিই, কীভাবে মাইনাস করবো দেখতে পাচ্ছেন, এই দেখেন, হাফ স্পিড অফ হতো, আমরা সেম ফর্মুলা যদি এই জায়গায় ইউজ করি হয় কিনা দেখি। আমরা প্রথমে 20 এন্ড 8-এর ডিফারেন্স কি আসবে, 20 থেকে 8 যদি আমরা নিয়ে নিই তাহলে 12 আসবে, 12 হবে তার ডিফারেন্স। 12 যদি ডিফারেন্স হয়, তারপর আমাদের ডিফারেন্স হচ্ছে 12কে আমাদের হাফ করতে হবে। 12-এর হাফ কী হবে, 12-এর হাফ আমাদের 6 চলে আসবে। যেহেতু ইন স্ট্রিম ওয়াটারের কথা বলছে, তাহলে আমাদের কনসেপ্টটি এই হচ্ছে, আপনারা ভালো করে আমি প্রথমে ফর্মুলাটি বুঝিয়ে দিই, তাহলে দেখবেন কনসেপ্টটি আমাদের আরও বিল্ড আপ হবে, কনফিউজ ক্রিয়েট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফর্মুলা হচ্ছে ফর স্পিড অফ বোট ইন স্ট্রিম ওয়াটারের মধ্যে স্পিড অফ বোট হচ্ছে, আমরা মনে করি ওয়াই আমরা স্পিড ধরে নিলাম, স্পিড ওয়াই না দিয়ে ডাইরেক্ট স্পিড লিখে নেই, স্পিড ইকুয়াল টু আমাদের হাফ রয়েছে, আর এসডি হচ্ছে ডাউন স্ট্রিম, অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম, আর মাইনাস এসইউ মিনস হচ্ছে স্পিড অফ আপ স্ট্রিম, আমি শর্ট লিখেছি। তো স্পিড অফ ডাউন স্ট্রিম হচ্ছে আমাদের 20 কিলোমিটার, আর স্পিড অফ আপ স্ট্রিম হচ্ছে 8 কিলোমিটার। তো আমরা যদি মাইনাস করে নেই, 20 থেকে 8 চলে গেলে আমাদের কি আসবে, আমাদের 12 চলে আসবে। আর 12কে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 1 2 2 6 12, অর্থাৎ আমাদের চলে আসবে 6 কিলোমিটার পার আওয়ার। যেভাবে আমি মুখে মুখে বলেছি, আপনারা অঙ্ক না করে ডাইরেক্টলি করতে পারবেন। কিভাবে, যে আপনারা কি করেন, ডিফারেন্স ফাইন্ড আউট করেন। 20 এন্ড 8-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি 12কে আমরা যদি হাফ করে নেই তাহলে আমাদের 6 কিলোমিটার চলে এসেছে। আবার বুঝিয়ে দিচ্ছি, রাজু ক্যান র ডাউন স্ট্রিম 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আপ স্ট্রিম 8 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড রাজুস রেট ইন স্ট্রিম ওয়াটারের মধ্যে তার রেট কী হবে, তার নৌকার স্পিড কী হবে, তা হবে 6 কিলোমিটার পার আওয়ার। আপনারা ফর্মুলা ইউজ করে এই দেখতে পাচ্ছেন, আপনারা স্পিড এই জায়গায় লিখে নেবেন, স্পিডকে আমি ওয়াই ধরেছি, ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু স্পিড অফ ডাউন স্ট্রিম মাইনাস স্পিড অফ আপ স্ট্রিম। এ হচ্ছে আপনাদের ফর্মুলা, ইউজ করে আপনারা করতে পারেন। তো আমি এখন আমাদের এই বোট অ্যান্ড স্ট্রিমের চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গিয়েছে, বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা কমপ্লিট করেছি। এখন আপনাদেরকে আমি 2টি এক্সাম্পল দিতে চাই, যেগুলি আপনারা করবেন এজ এ হোমওয়ার্ক হিসাবে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা যারা এখন অবধি পর্যন্ত গ্রুপে জয়েন করেননি, গ্রুপে নিন, গ্রুপে আমাকে ডাইরেক্টলি হোমওয়ার্ক দিতে পারবেন। আমি হোমওয়ার্ক চেক করে কখনো রিপ্লাই দেই, আর কখনো রিপ্লাই দিতে লেট হতে পারে, অনেকটা বিজি থাকি ক্লাস নিয়ে। তো আপনারা কী করবেন, গ্রুপে জয়েন করবেন, আমি অনেক নোটস প্রোভাইড করি, আপনারা নোটস পেয়ে যাবেন। এখন আমি কিছু সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি, 2টি এক্সাম্পল দিয়ে তারপরে আমাদের ক্লাস আজকের শেষ করব, এন্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য 2টি এক্সাম্পল নিয়ে এসেছি, আপনারা 2টি এক্সাম্পল করবেন, 2টি এক্সাম্পল ভালো করে করবেন, বুঝে শুনে করবেন। মেন পয়েন্টগুলি আমি রেড কালার দিয়ে লিখে দিয়ে দিয়েছি। প্রথম এক্সাম্পলটি বুঝিয়ে দিই, আপনারা করবেন যে হোয়াট টাইম উইল বি টেকেন। প্রথমেই আমাদের প্রশ্ন করেছে
কতটা সময় লাগবে, অর্থাৎ আমাদের সময়কে ফাইন্ড আউট করতে হবে বাই এ বোট, একটি বোটের দ্বারা, টু কভার এ ডিস্টেন্স, একটি ডিস্টেন্স কভার করার জন্য অফ 64 কিলোমিটার, 64 কিলোমিটার লং একটি ডিস্টেন্স কভার করার জন্য একটি বোটের কী সময় প্রয়োজন হবে অ্যালং দ্য স্ট্রিম এবং সাথে ইংলিশ স্ট্রিমের মধ্যেও, ইফ স্পিড অফ এ বোট, যদি বোটের স্পিড হয় ইন স্টিল ওয়াটার ইজ 12 কিলোমিটার, যদি স্টিল ওয়াটারের মধ্যে, স্থির জলের মধ্যে বোটের স্পিড হয় 12 কিলোমিটার অ্যান্ড দ্য স্পিড অফ স্ট্রিম ইজ 4 কিলোমিটার। এখন আপনারা কী করবেন, প্রথমে আমি বুঝিয়ে দিচ্ছি, প্রথমে আপনারা কী করবেন, স্ট্রিমের স্পিড অ্যান্ড স্টিল ওয়াটারের স্পিড, তো প্রথমে দুটি যুক্ত করে ডাইরেক্টলি বোটের ফাইন্ড আউট করে নেবেন স্পিড। যখন স্পিড ফাইন্ড আউট করে নেবেন তখন আপনারা জানেন টাইম ইকুয়াল টু, আমরা জানি কি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন ডিস্টেন্স আপন, আমরা দেখেছিলাম গতকালকে ফর্মুলা, যে স্পিড ইকুয়াল টু SPWD, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। যখন আপনারা টাইম নিয়ে আসবেন, অর্থাৎ টাইম ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্স আপন স্পিড হবে। তো আমাদের টাইম ফাইন্ড আউট করার জন্য বলছে হোয়াট টাইম উইল বি দ্য টেকেন, তাহলে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড হবে। ডিস্টেন্স দিয়ে দিয়েছে 40 কিলোমিটার, 64 কিলোমিটার, আপনারা স্পিড ফাইন্ড আউট করবেন এবং স্পিড ফাইন্ড আউট করে আপনারা ডিস্টেন্সকে স্পিড দিয়ে কী করবেন, স্পিড দিয়ে ভাগ করে নেবেন। যখন স্পিড দিয়ে ভাগ করে নেবেন তখন কী হয়ে যাবে, আনসার পেয়ে যাবেন, টাইম পেয়ে যাবেন। সেম আমি মনে করেন করে দিয়েছি, আপনারা বাকি সব করে আমাকে আনসার জানাবেন। তারপর হচ্ছে তখন বুঝবো আপনারা চ্যাপ্টারটি বুঝেছেন। আরেকটি এক্সাম্পল দিয়েছি যে এ বোট টেক্স 8 আওয়ার্স, একটি বোট 8 ঘন্টা সময় নেয় টু নৌকা চালাতে 48 কিলোমিটার, অর্থাৎ একটি বোট 8 ঘন্টা সময় নেয় 48 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে ডাউন স্ট্রিম, অর্থাৎ স্রোতের অনুকূলে অ্যান্ড 12 আওয়ার্স 12 আওয়ার টু সেম ডিস্টেন্স আপ স্ট্রিম, অর্থাৎ সেম ডিস্টেন্স সে যখন কভার করে যখন আপ স্ট্রিমে তখন 12 ঘন্টা সময় নেয়। ফাইন্ড দ্য বোটস রেট, এখন বলছে বোটের স্পিড ফাইন্ড আউট করার জন্য ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য রেট অফ কারেন্ট, মনে রাখেন কারেন্ট আর স্ট্রিম সেম কথা, যদি কোনো কারেন্ট আসে এক্সামে মনে করবেন স্ট্রিম ওয়াটারের কথা বলা হচ্ছে, অর্থাৎ স্ট্রিম মিনস হচ্ছে প্রবাহমান জলের কথা বলা হচ্ছে, কারেন্ট মিনস হচ্ছে প্রবাহমান জল, স্ট্রিম মিনস হচ্ছে প্রবাহমান জল। তো আমাদের নেক্সট প্রশ্নের মধ্যে আমরা দেখেছি এই এক্সাম্পলের মধ্যে আমাদের কি দিয়েছে যে একটি বোট 8 ঘন্টা সময় লাগে 48 কিলোমিটার একটি ডিস্টেন্স কভার করতে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে সেম ডিস্টেন্স কভার করতে 12 ঘন্টা সময় লাগে। এখন বলছে স্টিল ওয়াটারের মধ্যে এই বোটের স্পিড কী হবে, আপনারা এই কোয়েশনটি ফাইন্ড আউট করবেন। অর্থাৎ এই দুটি এক্সাম্পল দিয়ে দিলাম, যদি এই দুটি এক্সাম্পল করে নেন আমি 100% গ্যারান্টি দেবো আপনাদের বোট অ্যান্ড স্ট্রিমের মধ্যে কোনো প্রকার ডাউট থাকবে না। এক্সামে গিয়ে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনারা ভালো করে পারফরমেন্স করতে পারবেন এবং এই বোট অ্যান্ড স্ট্রিম থেকে যদি কোনো কোয়েশ্চন আসে বিলকুল কনফিডেন্স নিয়ে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে এক্সাম্পল করে এবং আনসারিং করে আসবেন এবং বলবেন 100% আমার আনসারটি কারেক্ট হয়েছে। এই হচ্ছে কনফিডেন্স, নট ওভার কনফিডেন্স উইথ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সবাইকে যারা আপনারা নতুন ওয়াচ করছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি যখনও ক্লাস আপলোড করব আপনারা পেয়ে যাবেন। আর মাতৃভাষার এখন অবধি পর্যন্ত বরাকবেলি তথা আসামের মধ্যে এডুকেশনাল কোনো চ্যানেল এখনও পর্যন্ত নেই। যারা কম্পিটিটিভ এক্সামের মধ্যে আপনারা তৈরি নিচ্ছেন নিশ্চয়ই আপনাদের গাইডেন্সের প্রয়োজন রয়েছে। আপনারা দেখতে পারেন আমার প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসেস রয়েছে, আপনারা দেখে যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সোশ্যাল মিডিয়া আপনারা অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, রিলেটিভ রয়েছে, অনেকে কম্পিটিটিভ ফিল্ডে তৈরি নিচ্ছেন কিন্তু কোনো গাইডেন্স পাচ্ছে না অথবা কোনো সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছেন না, আপনারা কী করতে পারেন, শেয়ার করে তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে পারেন। এবং যেহেতু আপনাদেরকে আমি প্রতিনিয়ত ক্লাস দিয়ে যাচ্ছি, আপনাদের সাপোর্টের প্রয়োজন, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করতে পারেন। এবং এখন অবধি পর্যন্ত আমি 2 মান্থ হয়েছে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন, এই জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে ক্লাসটি আপনাকে শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।